নাইলে আমি যুবকদের হাত ধরে পায়ে ধরেই বলবো, তোমরা একটা দেখাইছো আরেকটা দেখায় দাও, মসজিদ গোড়া দেখায় দাও। পারবা? পারবেন? আল্লাহ কবুল করো। এই তিনোটা পারবো তো? না ওলামা মানবে না, এরা যা দেখতেছে তাই বলতেছে, কিন্তু মসজিদ ডেলি চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? গর্ত দিলা সবার পায়ের কাছে আইনা, সবার মহল্লায় মহল্লায় আইনা ঘর দিলা, কিন্তু মুসল্লি কই? কোরআন কিন্তু মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, জমিন ডেলি বলতেছে আল্লাহ নামাজি কই? নামাজি কোথায়? জমি পুষ্টি হয় নামাজি কাহা হয়? নামাজি কই? তুমি আমাকে অনুমতি দাও না, আমি তো ডেলি বলি আমারে অনুমতি দাও, আমি এগুলাকে সাইজ করে দেই, কিন্তু তুমি তো আমাকে অনুমতি দাও না, তুমি তো আমাকে অন্যটা বুঝাও। ও আল্লাহ নামাজি থাকলে না আমি হেলতাম না, তোমার কথা মাইনা নিতাম, নামাজি তো নাই, আমাকে অনুমতি দাও। জমিন ডেলি বলে অনুমতি দাও, নামাজি নাই। বলেন শতকরা 10% কি নামাজি? রমজানেও তো 100% হয় না, হয়? এই যুক্তি দিয়ে শেষ করতেছি, আমার জাতি যদি শুধু রমজানে 100% নামাজ পড়তো আর 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাস তো দেখলাম তোর ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, কোমরে গামছা বান্দা তুই ইবাদত করতেছস, 11 মাস কই? তো জোরে সরে বলতে পারতো 1 মাস কই দেখলেন আপনি? 1 মাসই তো 70 মাস, বৎসর হয় 12 মাসে, 12ই বাদ দেন না, 11 বাদ দিয়েন না, 12ই বাদ দিয়ে দেন, তারপরও তো 58 মাস আমার কাছে রয়ে গেছে। আপনি চেতেন তো চেতেন কি কইরা? কি যুক্তি ছিল না? তাও তো পড়ে না, 50% তো নামাজ পড়ে না। আবারও জায়গার নাম জিজ্ঞেস করতেছি, ভুলা যায় কি? সানারপাড়ের মানুষ 100% মুসলমান যদি 7 দিনও রমজানে 7 দিনও 100% নামাজ পড়তো, তাইলে 490 দিনের নামাজ ফরজ কমপ্লিট হতো। 7-7-49 490 দিনের ফরজ কমপ্লিট হতো। 365 দিন যাওয়ার পরেও আরো বিরাট বড় একটা ব্যালেন্স থেকে যেত, কিন্তু আফসোস আফসোস। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ঘুমের সময় 3 বার পড়বে, ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, বালির কণা সমান হয়, তারপরও মাফ হয়ে যাবে। এত গুনাহ একদিনে করা তো সম্ভবই না, জিন্দেগিতেও তো করা সম্ভব না। এই জন্য ডেলি ঘুমানোর সময় হাত উঠে ঘুমান। পারবেন? পারবেন? সকালে ঘুমেরতে উঠা আগে হাত দুটা উঠা। বলবেন সকালে আবার উঠামো কেন? আমি যুক্তি তর্কের দিকে যাইতেছি না, এতটুক বাইবা উঠান যে সূর্যটা ডুবতে নাও দেখতে পারে। সূর্যটা ডুবতে পাওয়া যাবে ঢাকা শহরে, আপনার মতো এই সাইজাবে যা ঘরের থেকে বাহির হয়েছিল, অফিসের উদ্দেশ্যে ঘন্টাও পার হয় নাই, খবর চলে আসছে লাশ আসতেছে। হতে পারে আপনার আমার লাশও হতে পারে, এরকম তওবা করে। ডেলি কোরআনটাকে একবার চুমা দেন, পারবেন? পারবেন? আর দ্বিতীয় আজকের থেকে আল্লাহর ঘরটা ভরে দেন। এরকম ভালোবাসা বলছে প্রমাণ, একটা ভুল করলাম 350 বছর কাদায়া মাফ করলো। কয়টা ভুল?
গুনাহ না, কিন্তু কি একটা ভুল করলাম। নবীরা গুনাহ করে না, নবীরা ভুল করে। কি একটা ভুল কয়শো বৎসর কাদায়া মাফ করলেন? কত? উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে। জিজ্ঞেস করেন হুজুরদেরকে, বুখারীতে আছে না নাই? হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। এটা হলো রাত্রের সিস্টেম, ডাইকা ডাইকা মাফ করে দেবে। আর সারা দিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্রে যে নাফরমানি করছে, সকালবেলা দরজা খোলা বয়া থাকবে, আসলেই মাফ করে দেব। এখানে ডাকবে না, ওই রাত্রেরটাই কি করে ডাকে, দিনেরটা অপেক্ষা করে, আসলেই মাফ করে দিব। আসলেই কি করব? আবার মাপ কেমন মাপ? একটা আছে না, যা মাফ করে দিলাম, কিন্তু কালকের তে ফ্যাক্টরিতে আবি না, যা। মনে হয় বোঝেন না? হ্যাঁ আছে না এরকম? হ্যাঁ আছে। আপনি কি ফ্যাক্টরি মালিক? আছে এরকম? মাফ করে দিলাম, কিন্তু কালকের থেকে কামে আবি না, ঠিক না? আর আল্লাহ কেমন? মাপও করবেন, ইনতাবু ফানা হাবিবুহুম, মাপও করমু, বন্ধুও বানাবো। মানে বুঝতে পারবে, মাপও করব, বন্ধুও বানাবো। আমি হাদিস দিলাম, লম্বা হাদিসের একটু অংশ দিলাম। হাদিস পুরা এরকম, আহলু জিক্রি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। লম্বা হাদিস, একটু তর্জমা করতেছি। আল্লাহ বলে শুধু মাফ করব না, বন্ধু বানায় নিব, বন্ধু। আরেক জায়গায় আরো মজা করে বলছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমার কাছে মাপ চাইতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন, হাতছানি দিয়া তোকে উঠায়া বুকে নিতে দেরি করি না। উম্মত বানায় তো আপনার ভাগ্য এরকম করলেন। এই জন্য দাবি দাবি দাবি, হুকুম মানা ছাড়া এটা পুরা হবে না। আফসোস তো এখানেই, আজকে তো কেউ হুকুম মানতে রাজি না, না মসজিদে বৈশা মানতে রাজি, না ওয়াজে বৈশা মানতে রাজি, কোথাও বৈশা আজকে মানতে কেউ রাজি না, কেউ মানতে রাজি না। মানতে যদি রাজি হতো, তাহলে আমার সমাজ এরকম কেন হতো? মানার জন্যই তো বাজেট ব্যয় করতেছেন, যেন মানে। কিন্তু কেউ তো কখনো চিন্তা করে না, হুকুম তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা কর সারাদিন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেরকম দয়া করলো তুইও একটু কর। আল্লাহ তো বেশিও চান নাই। একটা কথা কি যুক্তি দিয়ে বুঝবেন না? বুঝবেন না? বুঝবেন? দিব? আচ্ছা বলেন তো, টাকাওয়ালা মানুষ উন্নত সোসাইটিতে থাকে না অনুন্নত সোসাইটিতে থাকে? এই এলাকায় তো আছে, থাকে গুলশান, বারানা এখান থেকে, ঠিক না? নাই? ওনাকে যদি জিজ্ঞাসা করেন
আপনার বাড়ি হলো নাম কি সানারপাড়, কামান ওইখানে থাকেন দেখি এইখানে, তো উনি যুক্তি দিবে একটু ভালো পরিবেশে থাকতে চাইতো, তাহলে বোঝা গেল সানারপাড় ভালো পরিবেশ না। আরেকটা যুক্তি দিবে, ছেলে পেলেকে একটু মানুষ করাইতে হবে, তো একটু ভালো স্কুল কলেজে না পড়াইলে এখান থেকে আইসা যায় হয় না, এটাই তো বলবে, ঠিক না? তাহলে বোঝা গেল সানারপাড়ের গুলো বেশিরভাগই অমানুষ, ঠিক না? কি বলেন? যাক, আমি ওনায় ক্রিটিসাইজ করতেছি না, বুঝানোর জন্য। মানুষ যখন উন্নত হয় তো উন্নত পরিবেশে থাকে, ঠিক না? এটাই মানুষের স্বভাব, ঠিক না? কি বলেন? ডিসি সাহেব কি থানার পরে ভাড়া থাকবো নাকি? উনি তো ধানমন্ডি থাকবে, ঠিক না? হ্যাঁ, মন্ত্রী সাহেব কি থানার পরে বাড়ি বানাবে নাকি? ও তো বাড়ি বানাবে গুলশানে, ঠিক না? হ্যাঁ, মানুষ যেদিক দিয়ে উন্নত হয় তো সে উন্নত পরিবেশ চায়, ঠিক না? আচ্ছা, আল্লাহ মনে হয় উন্নত না, ঠিক না? হ্যাঁ, উন্নত কেমন উন্নত মানেন আপনি? আল্লাহ উন্নত? হ্যাঁ হ্যাঁ, না মনে হয় আল্লাহ কি উন্নত? কয় দিক দিয়া? হ্যাঁ, নাইলে আল্লাহ নিজের 99 নাম কেন দিতেন? একটা নাম জানাইলেই তো হইতো, ঠিক না? আর কি লাগে, ঠিক না? খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাই দিছে, আর কি লাগে, ঠিক না? হ্যাঁ, আর কিছু লাগে? প্রমাণ দেওয়ার জন্য আর কিছু লাগে নাকি? লাগে? খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে, সৌর জগতে দুনিয়া বাসতে আছে, ঠিক না? আমরা কি বাসমান না? আমাদের দুনিয়াটা তো সৌরজগতেই বাসতেছে, ঠিক না? না নিচে দিয়ে পিলার লাগানো আছে? হ্যাঁ, বাসমান, আর কি লাগে? তারপরও 99 নাম কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, দেখ আমি কত উন্নত, আমি শুধু আল্লাহ না। আপনি যদি আল্লাহ দেখেন না, শুধু লফজে আল্লাহ, শব্দ আল্লাহটা, আপনি আলিফটা বাদ দিয়ে দেন, তারপর আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম বাদ দিয়ে দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম বাদ দিয়ে দেন, থাকবে কি? হু। কি থাকবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। উনি নামটাই এরকম, শব্দটাই এরকম চয়েস করছেন, যেদিক দিয়ে বাদ দিবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। কি আল্লাহ আল্লাহ? তারপরও 99 নাম দিয়ে বুঝাইছেন যে আমি শুধু আল্লাহ না, 99টা পদের মালিক। আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম, আমি কিন্তু মালিক, আমি কিন্তু কুদ্দুস, আমি কিন্তু সালাম, আমি কিন্তু মুমিন, আমি কিন্তু মুহাইমিন, আমি কিন্তু আজিজ, আমি কিন্তু জব্বার, আমি কিন্তু মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি কিন্তু 99টা পদের মালিক।
দেখ আমি কেমন উন্নত, ঠিক না? কিন্তু গড়টা তো দিলেন আপনার মহল্লায়, আপনার মহল্লাটি তো চলে গেল গুলশানে উন্নত হইয়া, কিন্তু উনি তো গড়টা দিলেন আপনার মহল্লায়। ওইদিকে আরো নিচে চলে যান, যায়া দেখবেন চতুর্দিকে পানি, ওইখানেও গড়টা দিয়ে দিছে। যায়া দেখবেন চরেও দিয়া দিছে, যায়া দেখবেন গ্রামেও দিয়া দিছে, যায়া দেখবেন পাহাড়ের চূড়ায়ও দিয়া দিছে, যায়া দেখবেন জঙ্গলও দিয়া দিছে। আবার কন্ডিশন দেয় নাই। আমরা তো দেই, কিন্তু মাঝে মাঝে কন্ডিশনও দেই। আপনি বাড়া দিলে কিছু কন্ডিশন দেন না, যে এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। আল্লাহ তো এরকম কোনো জিনিসও শর্তও দেয় না যে গড় দিমও কিন্তু বিল্ডিং হইতে হবে। আল্লাহ কয় খ্যার দিয়া বানাইলেও হবে, কি ছম দিয়া বানাইলেও হবে। আল্লাহ বলবে খালি দেওয়াল ছাদ না থাকলেও চলবে। নাহলে ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, রাত্রে বৃষ্টি হয়েছে, মসজিদে নববী কাদা হয়ে গেছে, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, উঠার পরে দেখা গেছে কপালে আর নাকে মাটি লেগে আছে, ছাদ তো ছিল না। গড়টা কেন দিল? বলেন, যুক্তি দিয়ে আমারে বুঝান, কেন দিল? কেন দিল গড়টা? সব গলি গলি কেন দিল? সব গ্রামে গ্রামে কেন দিল? সব এলাকায় এলাকায় কেন দিল? আরে বলেন না, একটু যুক্তি দিয়া পাবেন না কেন দিল? যেন দুই কদম দিয়ে আমি দাবি পুরা করতে পারি, বন্দার যেন কষ্ট না হয়, বন্দার যেন দুই কদম দিয়েই যেন দাবি পুরা করতে পারে, দুই কদম হাইটেই যেন দাবি পুরা করতে পারে। এই জন্য গড়টাকে গলি গলি দিয়া দিছেন, গুলশানেও দিছেন, আবার আপনার মতো এলাকায়ও দিছেন, আবার আপনার চেয়ে হাজার গুণ নিম্ন এলাকায়ও দিছেন, যেন দুই কদম দিয়ে দাবি পুরা করতে পারে। আপনি বলবেন মসজিদে গেলেই কি দাবি পুরা হবে? যদি নাই হইতো তাহলে আল্লাহ কেন বলতো ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমাস সায়ের, আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়া দিতে দেরি করি না। তাহলে আপনার গলায় মালা পড়াইতেন কেন? কেন আল্লাহ দুনিয়াবাসীকে বলতো যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ইসলাম লাগবে না, সাদা কাগজে সবাই লেখা দাও লোকটা ইমানদার। আল্লাহ, আমরা লেখা দিলে কি হবে? তোমরা লেখা দিতে দেরি, আমি নিচে জান্নাত লেখা দিতে দেরি করবো না। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এখানে কেউ ঢুকবে না। আল্লাহ, আমি যে মুমিন কেমনে বুঝবো? তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, সব মুসল্লিদেরকে বলছে তোমরা সবাই মিলা একদিন এক কাগজে সিগনেচার করে লেখা দিও এটা মুমিন। আমি মাইনা নিব। যদি আপনাদের বিশ্বাস না হয়, হুজুরদের তো আমি আর একটা হাদিসে কুদসি দিই, আল্লাহর বাণী। যখন আপনি লেখা দিবেন, তাহলে একটা মুস্কি হাসি দিয়ে বলবো আনা আলামু বিহি, আমি তোমাদের সেই ব্যক্তির ব্যাপারে বেশি জানি। কিন্তু শোনো 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 শোনো, তারাক্তু ইলমি, আমি আমার জানাটাকে বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম, আমার জানাটা বাদ, আমি বাদ দিয়ে দিলাম। তো মসজিদ তো দিছিলেন এই জন্য। বলেন 90% তো মসজিদে আসে না। উন্নত হইলে উন্নত এলাকায় যায়, আর আল্লাহর চেয়ে উন্নত কে?
উনি গড়টা আপনার মহল্লায় কেন দিল? একটা তো আমি শুনাইলাম, আরো ডর্জন শোনানো যায়। হায় 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 হায়, সত্য তো এটাই।